কালামা হাকিমের মধ্যে কিছু আয়াতে কারিমা আছে যেগুলোর আমলের দ্বারাও আল্লাহ তাআলা কি করে দেন, বান্দারে দামি করে দেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা নিশানা হচ্ছে আয়াতুল কুরসি। নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী শোনো, কালামে পাকের মধ্যে এমন কোন সূরা রয়েছে, কোন আয়াত রয়েছে যেটা মানুষের গুনাহগুলো মাফ করে দিয়ে মানুষকে জান্নাতের মেহমান বানাই দিতে পারে? তুমি কি সেই আয়াত সম্পর্কে ধারণা আছে কিনা, জানো কিনা? আল্লাহর হাবিবের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আয়াত কারিমা আপনার জবান থেকে আমরা যতটুকু শুনতে পেরেছি তা হচ্ছে আয়াতুল কুরসি। সাহাবী প্রশ্ন করলেন আবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ আয়াত এবং মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? আল্লাহর হাবিব গো, আমাদেরকে যদি বলে দিতেন। আল্লাহর হাবিব বলেন, দীর্ঘ আয়াত এবং মর্যাদা সম্পন্ন আয়াতের মধ্যে আয়াতে কারিমা হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি কি? কোন বান্দা যদি ঈমানের সঙ্গে, ইখলাসিয়তের সঙ্গে এই আয়াতে কারিমা প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর হাবিব বলেন, বান্দা ঈমান অবস্থায় তো মারা যাবেই, বরঞ্চ বান্দা জান্নাতের সঙ্গে কানেকশন হতে, যোগাযোগ হতে মাত্র মৃত্যুটা বাকি থাকবে। মৃত্যুটা কি থাকবে? এর কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালামে হাকিমের মধ্যে বহু আয়াত আছে, এই আয়াতটার এত মর্যাদা হলো কেন গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, এই আয়াতে কারিমার মধ্যে 10টা শিক্ষা আছে। কয়টা শিক্ষা? 10টা নসিহত আল্লাহ রাব্বুল আলামিন করছেন। এই 10টার উপরে যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, বান্দা দুনিয়াতে থাকতেই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই আয়াতে কারিমা আয়াতুল কুরসি আমরা সবাই জানি তো, কি বলেন? সবাই জানি। গত জুমায় আয়াতুল কুরসির প্রথম অংশের প্রথম পর্ব আলোচনা হয়েছে। আজকে আলোচনা হবে প্রথম অংশের দ্বিতীয় পর্ব, ইনশাআল্লাহ। আসুন সবাই আমরা আয়াতুল কুরসি পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে কারিমা হচ্ছে সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা হচ্ছে 2 নম্বর সূরা। আয়াতে কারিমা হচ্ছে 255 নম্বর আয়াত। এই 255 নম্বর আয়াতে কারিমা নামে হচ্ছে আয়াতুল কুরসি। তো 10টা পয়েন্ট সংক্ষেপে বলে দিচ্ছি, ব্যাখ্যা পরে করব ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এক নম্বর হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হচ্ছেন তিনি
যিনি ছাড়া আর কোনো উপাস্য মাবুদ নাই। আল হাইয়ু এবং কাইয়ুম, আল্লাহ হলেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নাই, তার কোনো মৃত্যু নাই। তারপরে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সিনের নিচে যে কাসরা অর্থাৎ জের, এই জের দিয়ে গুমের প্রথম অংশ অর্থাৎ তন্ত্রা। তা আল্লাহ বলতে চান যে আমাকে তন্ত্রা এবং পরিপূর্ণ গুম কোনোটাই স্পর্শ করতে পারে না। তার মানে আল্লাহ তাআলা গুম এবং তন্ত্রা থেকে পরিপূর্ণ মুক্ত, পরিপূর্ণ মুক্ত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে যা রয়েছে এবং জমিন সমূহে যা রয়েছে সবই হলেন তার। আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কার? মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করার যোগ্যতা বা ক্ষমতা রাখতে পারে? পারে কেউ? প্রশ্নবোধক। কার এই শক্তি আছে, ক্ষমতা আছে যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার যোগ্যতা রাখতে পারে? আছে কেউ? কেউ নাই। তাহলে আজকে যারা বলে যে কোনো পীর সাহেবের হাতে মুরিদ হলে নামাজ পড়া লাগে না, জান্নাতে এমনি চলে যাইব, তাহলে তাদের সুপারিশ ঠিক মতো হইব? কি বলেন? আল্লাহ হেফাজত করুক। যাক, আলোচনা পরে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তারপরে আল্লাহ তাআলা বলেন আর যা তিনি ইচ্ছে করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না। আল্লাহ যা চান তা আমরা করতে পারি, আল্লাহ যা চান না তা আমরা করতে। তার মানে আমার আপাদ মস্তক কার নিয়ন্ত্রণে চলে? আমার আপাদ মস্তকের ভিতরে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই অঙ্গ পতঙ্গগুলো কার রাজত্ব মানে? কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার ইলমে আছে আমরা যা করব, আমরা যা করি এবং করতেছি, তার জ্ঞানের বাহিরে আমরা কিছু করতে পারি না। তার কুরসি আসমান এবং জমিন সমূহকে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান এবং জমিন যা কিছু আছে সৃষ্টি জগৎ সব কিছুর মধ্যে তিনি আরশ পেতে বসে আছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পুরাটা সৃষ্টি জগতে হলো তার কুরসি। সুবহানাল্লাহ। তার কুরসি, কুরসি মানে কি? চেয়ার। তার কুরসি মানে কি? চেয়ার। পুরাটা সৃষ্টি জগতই হচ্ছে তার চেয়ার, আসন। সুবহানাল্লাহ। এই জন্যে ওই আয়াতে কারিমায় ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের কি খুব কাছে বিরাজমান। আমাদের কাছে মানে কি? আল্লাহ তাআলা আমাদের হাত আমাদের কাছে না দূরে? বান্দার হাত বান্দার যত কাছে, হাতের তালুটা তাকাইলে যত কাছে বোঝা যায়, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎটা তার চাইতে আরো বেশি কাছে। যেহেতু সারা দুনিয়াটাই তো কি কুরসি, তো ডাইনে যেরকম বামও সেরকম, সামনে যেরকম পিছনে সেরকম, উপরে যেরকম নিচে সেরকম, সমান সব দিকে কি? আল্লাহর কাছে কোনো বর্তমান ভবিষ্যৎ বলতে কিছু নাই, সবই বর্তমান। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর আল্লাহ হচ্ছেন তিনি, আর এই দুটোর রক্ষণাবেক্ষণ তার জন্য মোটেই কষ্টদায়ক নন। আল্লাহর সৃষ্টি জগৎকে রক্ষণাবেক্ষণ করতে, দেখতে, পরিচালনা করতে আল্লাহর মোটেও কোনো কষ্ট হবে না। দুনিয়ায় তো হবে না, আখিরাত বান্দাদের হিসাব বিকাশ নিতে আল্লাহর কোনো কষ্ট হবে না। আচ্ছা, এবার সংক্ষিপ্ত আলোচনা চলে গেল। এবার প্রথম অংশের প্রথম পর্বের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যে বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি যে যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, উপাস্য নাই, ইলাহ নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, জীবন দাতা নাই, ইমান দাতা নাই,
মৃত্যুদাতা নাই, জিন্দাদাতা নাই, সংবিধানের মালিক কেউ নাই, কেবলমাত্র কে? সকল সংবিধানের মালিক কে? তাহলে আল্লাহ যে সংবিধান দিচ্ছেন তার বাহিরে আর কোনো সংবিধান চলবে না। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসির। 26 নম্বর সূরা সূরাতুন নূর 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আর আসমান সমূহে জমিনের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, আর আল্লাহ করে দিকে তোমাদের সকলকে ফিরে যেতে হবে। অর্থাৎ আল্লাহ এই কথা বুঝাইতে চান, আসমানে যা আছে সব আমার, জমিনে যা আছে সব আমার। আর আসমানে যারা বসবাস করে তারা আমার নিয়ন্ত্রণ মতো চলে। জমিনে তোমরা যারা বসবাস করো, জমিন আমার নিয়ন্ত্রণে চলে। জমিনের উপরে যারা বসবাস করো, তোমরাও যদি আমার নিয়ন্ত্রণে চলো তাহলে তোমরা কামিয়াব হয়ে আসতে পারবে। আর যদি তোমরা আমার নিয়ন্ত্রণ মতো না চলো, আমার হুকুম মতো, আমার সংবিধান মতো না চলো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে আসতে হবে। তার মানে তোমরা যখন ক্ষতিগ্রস্ত হয়ে আসবে, আমার নেয়ামতগুলো ভক্ষণ করার পরে আমার সামনে যখন আসবে, তোমরা কি জবাব দিবে? আমার নেয়ামতগুলো তোমরা যে খাইলে এত মজা করিয়া, শোল মাছের স্বাদ একরকম, বোয়াল মাছের স্বাদ আরেক রকম, খাসির গোস্তের স্বাদ একরকম, গরুর গোস্তের স্বাদ আরেক রকম, কলিজির স্বাদ আরেক রকম, মাছের পেটির স্বাদ আরেক রকম, মাছের ডিমের স্বাদ আরেক রকম, সবগুলো যে ভক্ষণ করলা, আমার সামনে যখন নাফরমানি করে আসবা তখন অবস্থাটা কি হয়ে দাঁড়াবে? আল্লাহু আকবার। কিভাবে আসবা আমার কাছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিযনা মা ইয়ামসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। 67 নম্বর সূরা সূরাতুল মুলক 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তারা কি লক্ষ্য করে নাই তাদের উড়ন্ত পাখিদের প্রতি, যারা ডানাগুলোকে বিস্তার করে দেয় উড়ানের সময়, আবার কিছু সময় পরে ডানাগুলোকে গুটাইয়া আনে। এই নিয়ন্ত্রণ তো তারা আমার নিয়ন্ত্রণ মতো চলে, সেখানে তো আমার হুকুম চলে। কে বলে? কে বলে? কে বলে? দেন না, পাখিরা উড়াল দেয় না, এরকম জাকে জাকে উঠতে থাকে, হঠাৎ করে ফাঁকা নাড়া দেওয়া কি করে দেয়? বন্ধ করে স্থির হইয়া সাঁ করে যায়, যায় না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন সেই উদাহরণটাও দিয়ে আমাদেরকে বুঝালেন যে তোমরা কি সেই দিকে তাকাও না? পাখিরা এত সুন্দর করে আকাশে উড়াল দিতে থাকে, আর কিছু সময় যখন উড়াল দেওয়া দিতে থাকে, কিছু সময় পরে তারা ডানাটাকে সুন্দর করে স্থির করে ফেলে, গুটাইয়া ফেলে। এরপরে তারা কার নিয়ন্ত্রণে ফাঁকা লাড়ানো বিঘিন চলতে পারে? তাদেরকে তো আমি চালাই। সেদিকে কি লক্ষ্য করো না? বিশাল আকাশের মাঝখানে কত লক্ষ লক্ষ জীবজন্তু বসবাস করে, কত রকমের প্রাণী বসবাস করে, তাদেরকে তো আমি খাওয়াই। পাখিগুলো শূন্যের উপরে বসবাস করে, উড়াল দিতে থাকে, আর সেই শূন্যের উপরে পাখিগুলো যখন উড়াল দেয়, উঠতে থাকে, তাদের রিজিকের ব্যবস্থা কে করে দেয়? তাদের তো কোনো টেনশন নাই, ঘর নাই, বাড়ি নাই, দালান কোটা নাই, বিল্ডিং থেকে ভাড়াও পায় না, চাকরিও নাই ব্যাংকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের জমাও নাই, তারা তাইলে কোত্থেকে খায়? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন পাখিও রাখছেন যেই পাখিগুলো জমিন বছরে প্রতিবার একবার স্পর্শ করে, তার মানে 7 মাস পরে, 8 মাস পরে একবার জমিনে অবতরণ করে, একবার আহার করার পরে তারা যে উড়াল দেয়, উড়াল দেওয়ার পরে 8 মাস পর্যন্ত জমিনে স্পর্শ করে না। সেখানে তারা শূন্যের উপরে ডিম পাড়ে, ওই শূন্যের উপরে ডিম পেড়ে যখন ছেড়ে দেয়, জমিনে আসার আগে আগে বাচ্চা হইয়া আবার উড়াল দিয়ে চলে যায়। তো আসতে করলেন সুবহানাল্লাহ। বানান্না দেই, কত বাসকার যেহেতু বানাইলেন, একটা বানান্না দিয়ে একটা বানায় রুদি ছাড়ি দেন। এখানে হ্যাডম চলে না, দুনিয়ার সব জায়গায় হ্যাডম চললে এখানে কি হয় না? এখানে চলতো না।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি যিনি উড়ান্ত পাখিগুলোকে নিয়ন্ত্রণ করেন, পরম করুণাময় ছাড়া কে এই পাখিগুলোকে স্থির রাখতে পারেন? নিশ্চয়ই তিনি সব কিছুর উপরে সম্যক দ্রষ্টা, অর্থাৎ সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা রাখেন কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। সূরা ফাতহ 48 নম্বর সূরা 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের সব সেনাবাহিনী আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। তিনি মহাশক্তিশালী এবং প্রজ্ঞাময়। তোমরা যদি বেয়াদবি করো সেই সৈন্যগুলো ছেড়ে দিতে পারে, পারে কিনা? আমাদের দেশে সেনাবাহিনী নাই, আছে কিনা? তা আল্লাহ বলেন এই আয়াতে কারিমার দ্বারা, সূরা কোন সূরার আয়াত পড়লাম? সূরা ফাতহ। কোন সূরার আয়াত? সূরা ফাতহ হচ্ছে 48 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে বলেন আল্লাহ তাআলা সমস্ত সেনাবাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করে। তাইলে বোঝা গেল জমিনের উপরে আল্লাহর সেনাবাহিনী আছে, আছে না নাই? আছে। আমাদের দেশে তো সেনাবাহিনী আছে, আছে না? আছে। আমাদের সেনাবাহিনীগুলো যেমনিভাবে নিয়ন্ত্রণ, মানে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সেনাবাহিনীগুলো এমন নয়, তার থেকে ভিন্ন। মনিব যেইভাবে নির্দেশ করবে সেইভাবে তার হুকুম পালন করবে। যখন জমিনওয়ালারা আল্লাহকে স্মরণ করতে থাকে, সেই বাহিনীগুলো দিয়ে আল্লাহ তাআলা বান্দাদের রিজিকের ব্যবস্থা করার জন্য খাটাইয়া থাকেন। আবার যখন বেয়াদবি শুরু হয়ে যায়, জমিনের উপরে থাকিয়া নেয়ামত খাইয়া যখন নাফরমানি শুরু করে দেয়, সেই সেনাবাহিনীগুলো দিয়ে মানুষকে আবার ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে মারার জন্য কি বাহিনী ব্যবহার করছে? মশা। হ্যাঁ, কি মশা? ল্যাংড়া। বলে আবার ঠ্যাংও নাই। তাই ল্যাংড়া মশা ঢুকছে, এটা আর অন্য কিছু দিয়ে ভিড়ালে হইতো না, জুতা দিয়ে ভিড়াল লাগবো। কি দিয়া? জুতা দিয়ে ভিড়াল লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা কয়ে দিলেন যে ল্যাংড়া মশা কিন্তু এখনো আছে, আছে না? মশার জ্বালায় শহরবাসী অতিষ্ঠ। লেখছে না পত্রিকায় কিছুদিন আগে? নগরবাসী মশার যন্ত্রণায় অতিষ্ঠ। তার মানে কি? মশার শক্তির কাছে কোনো সেনাবাহিনীর গুলি চলে না, এনে ফেল সব। এগুলা কার বাহিনী? তাহলে মানে আল্লাহর বাহিনীর কাছে কোনো দুনিয়ার বাহিনী চলবে না। তা আল্লাহ তাআলা বলেন এই বাহিনীগুলোকে আমি নিয়ন্ত্রণ করে রাখছি, খবরদার বেয়াদবি করবে না, তাইলে কিন্তু ছেড়ে দেবো। তাইলে কি করে দেবো? ছেড়ে দেবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ তাআলার হাতে হলেন সব সেনাবাহিনীর নিয়ন্ত্রণ। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাবুন আলীম। সূরা নূহ 1 নম্বর আয়াত 71 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয় আমি নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে এই কথা বলে যে তোমরা তোমার কওমকে তুমি তাড়াতাড়ি সতর্ক করো আল্লাহ রাব্বুল আলামিনের যন্ত্রণাদায়ক আযাব আসার আগে। হে কওম, তোমার কওমকে তুমি, হে নূহ তোমার কওমকে তুমি সতর্ক করে দাও। যদি তারা, তোমার কওম যদি আমার হুকুম মতো চলে, আমি আল্লাহর উপরে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনে, তাইলে আমি তাদেরকে ক্ষমা করে দিব, ছেড়ে দিব। যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি ঈমান না আনে, তাইলে আমি তোমার কওমকে ধ্বংস করে দিব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত করলেন। কত বছর? 950। আজকে যে আমাদের দেশে ভাস্কর্য নিয়ে এত কিলাকিলি, ঠেলাঠেলি, দরবার, এইটা সেটা, কত মামলা মকদ্দমা আছে না নাই? এই ভাস্কর্য শুধু আজকে না, এই ভাস্কর্য সেদিন থেকে আসছে। অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে যে জাতিগুলো বাস করত, এদের মধ্য থেকে 5 জন ব্যক্তি ছিল বিশিষ্ট ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। এই সম্মানিত ব্যক্তিগুলোর
তারা যখন দুনিয়া থেকে চলে গেল তখন তারা তাদের প্রতিমা বানায়া জায়গায় জায়গায় মোড়ে মোড়ে রেখে দিল। তার মানে নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, এগুলো তোমরা কেন বানাও, কেন রাখছো, কারণ কি? তখন তারা বলল যে এগুলো ছিল আমাদের সমাজবাসীর জন্য, দেশবাসীর জন্য অত্যন্ত কল্যাণজনক মানুষ, এগুলো নেককার মানুষ, দিনদার সলিহিন মানুষ ছিল, এই জন্যে আমরা এদের ভাস্কর্য এই জন্যে তৈরি করে রাখছি যাতে করে এদেরকে দেখলে আমাদের আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা স্মরণ হয়। নূহ আলাইহিস সালাম বললেন, না, এরকম করা যাবে না। বলেন, আমরা এগুলো করবই, এগুলো করবই। যাই হোক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত করার পরে তারা এই কার্যগুলো করতে শুরু করলো। যখন যেই লোকগুলো নেককার লোকদের ভাস্কর্য তৈরি করে আল্লাহকে স্মরণ করার জন্য জায়গায় জায়গায় তৈরি করে রাখলো, সেই লোকগুলো যখন চলে গেল দুনিয়ার থেকে, পরবর্তী জেনারেশন যখন আসলো, তারা এই ভাস্কর্যগুলোকে খোদা বানাইয়া পূজা শুরু করে দিল। কি শুরু করে দিল? পূজা শুরু করে দিল। এ পূজা করতে করতে এখন সারা দেশ মূর্তির দেশ হয়ে গেল। তারা সম্মান করে করে তাদের কবরের উপরে এবং বিভিন্ন জায়গায় এগুলা তৈরি করে বিভিন্ন মোড়ে মোড়ে ঘরের সামনে, দরজার সামনে সম্মানিত ব্যক্তি মনে করে তারা এই মূর্তিগুলো তৈরি করে করে তারা কি করত? পূজা করত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এইসব মূর্তি পূজা চলবে না, সবগুলো বন্ধ করে দিতে হবে। তারা বলল, আমাদের নেককার লোকদের মূর্তি আমরা রাখবই, তুমি যা করার করো, তুমি যা বলার বলো। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত করলেন, গুটি সামান্য কিছু মানুষ ছাড়া আর বাকিরা বেঈমান রয়ে গেলেন। সামান্য কিছু মানুষ তারা ঈমান আনলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি তো আমার চেষ্টা যতটুকুন করার দরকার আমি করে ফেলেছি, এখন তো আমার কওম আমার কথা মানে না গো আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ, তুমি আমার কওমকে হয় হেদায়েত দিয়ে দাও, চিরতরে ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, বদদোয়া গ্রহণ করে নিলাম। বদদোয়া গ্রহণ করার পরে কি হয়েছিল? কি হয়েছিল? বন্যা হয়েছিল। যখন সব শেষ হয়ে যাইতেছিল, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন যে এক জোড়া করে কি করেন, সব আপনি নৌকার মধ্যে উঠান। যদি আপনি নৌকায় এক জোড়া না উঠান তাহলে তো এই প্রজন্ম থাকবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার নির্দেশে এক জোড়া করে উঠাইতে শুরু করলেন। সেই থেকে আল্লাহ তাআলা তাম পৃথিবীর প্রাণীগুলোকে আমাদের সামনে এখনো রেখে দিয়েছেন, আমাদেরকেও রাখছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। সে বলল, হে আমার কওম, নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী, আল্লাহর পক্ষ থেকে একজন পয়গাম্বর এসেছি, তোমরা মানো না কেন? আনি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়াতিউন, যে তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো এবং আমার আনুগত্য স্বীকার করো। এক আল্লাহর উপরে ঈমান আনো এবং আমার আনুগত্য স্বীকার করো। যদি তোমরা আমার আনুগত্য স্বীকার করো তাহলে তোমাদেরকে আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তারা কি বলল? ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা বলল, তাদের সম্প্রদায়ের নেতা যারা, তারা বলল যে নূহ আলাইহিস সালাম যেসব কথা বলে তার কথা ধরে তোমরা তোমার ওইসব বাপদাদার নেককার লোকদেরকে, বাপদাদার গোষ্ঠীর নেককার লোকদেরকে তোমরা ভুলে যেও না, খবরদার। তারা কারা? এক নম্বর, একজন হলো ওয়াদ, আয়াতে কারিমার অনুপাতে একজন হলো ওয়াদ, একজন হলো সুয়া, 3 নম্বর হলো ইয়াগুস, 4 নম্বর হলো ইয়াউক, 5 নম্বর হলো নাসর। এই 5 জন ব্যক্তির অনুসরণ তারা করত, 5 জন ব্যক্তির মূর্তি তারা সাজিয়ে রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা তারা কি করলো? 5 জন ব্যক্তির অনুসরণ করত, তাদের ভাস্কর্য তৈরি করে দিয়ে তারা সেখানে পূজা করত।
প্রথম জেনারেশনরা ভালো উদ্দেশ্যেই তারা তৈরি করছিল, পরের জেনারেশন যারা আসলো তারা মূর্তির পূজা শুরু করে দিল। সুতরাং তোমরা এরকম কোনো কাজ করিও না। আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, সলিহিন হবে, তোমরা এরকম কোনো কাজ করিও না। তোমরা যদি এরকম করো সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে, আল্লাহর সংবিধানের বাইরে কাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের মতো ধ্বংস করে দিবে। এই মূর্তি পূজা তাইলে বোঝা গেল আগ থেকে আসছে। যে ভাস্কর্যগুলো আমাদের দেশে এখন তৈরি করা হয়েছে, এক শ্রেণীর মানুষ বলে যে হুজুররা বুঝে না, ভাস্কর্য বুঝে না, মূর্তিও বুঝে না। আচ্ছা, মূর্তির মধ্যে হাত আছে কিনা? কথা বলেন। মূর্তি যে বানায়, মূর্তির হাত আছে না? পাও আছে কিনা? চোখ আছে কিনা? মাথা আছে কিনা? সব আছে। ভাস্কর্যের সব নাই? মাথা আছে নি? মুখ আছে না? হাত আছে না? সব আছে। তাহলে ভাস্কর্যের মূর্তির মধ্যে ব্যবধান কোথায়? বেশ কম কোথায়? আল্লাহ তাআলা কওমে লূতকে ধ্বংস করলেন এই ভাস্কর্যের পূজা করার কারণে। এই ধর্মীয় লোকদের 5 জন ব্যক্তির পূজা করত তারা। এই 5 জন ব্যক্তির পূজা করার কারণে নূহ আলাইহিস সালাম বললেন এগুলো করা যাবে না। তারা বলল আমরা এগুলা করেই ছাড়বো। আল্লাহ তাআলা বলেন, হে নূহ, তোমার জাতি যদি তোমার কথা না শুনে তাদেরকে অপেক্ষায় থাকতে বলো, আমার গজব আসতেছে। তাদেরকে সময় দেওয়া হলো। এই সময়ের ভিতরেও তারা কি করলো না? ফিরে আসলো না। আল্লাহ তাআলা বন্যা দিয়ে কি করে দিলেন? চিরতরে ধ্বংস করে দিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো যদি তোমরা ধ্বংস না হতে চাও, তাহলে তোমরা এসব ভাস্কর্য থেকে বেঁচে, মূর্তি পূজা থেকে বেঁচে তোমরা কি করো? একনিষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। তৎকালীন সময়ও এই ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে যখন পয়গম্বরেরা কথা বলছিলেন, তখন 3 শ্রেণীর মানুষ বাধা দিয়েছেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো ওলামায়ে দেউলিয়া। কারা বাধা দিছিল? ওলামায়ে দেউলিয়া, তার মানে সরকারি ইমামরা, রাষ্ট্রীয় ওলামারা, রাষ্ট্রীয় ধর্ম ব্যবসায়ীরা বাধা দিয়েছিল। 2 নম্বর বাধা ছিল ক্ষমতাধরেরা। 3 নম্বর বাধা দিয়েছিল ধনাঢ্য ব্যক্তিরা। কোন ব্যক্তিরা? ধনাঢ্য ব্যক্তিরা। আজও এই 3 শ্রেণীর মানুষ ইসলামের শত্রু হিসাবে পৃথিবীতে আছে না নাই? আমাদের দেশেও আছে না নাই? যে সরকারি আলেমরা আজও ফতোয়া দিচ্ছে যে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না, সুতরাং বানান যাবে। আর ধনাঢ্য ব্যক্তিরা টাকা দিয়ে বানানোর জন্য সাহায্য করতেছে। ক্ষমতাধরেরা তাদের কথাকে রূপ দেওয়ার জন্য অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে, মুসলিম জাতিকে, আমাদের সকলকে আল্লাহ পাক আযাব আর গজব থেকে হেফাজত করে, বলি আমিন। এবং আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে সমস্ত পয়গম্বরেরা বাধাগ্রস্ত হয়েছে। কিয়ামত পর্যন্ত যত উম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো সংবিধান মানা যাবে না, এই কথা যখনই বলছেন তখনই আবু জাহেলের গোষ্ঠীরা বাধা দিয়েছেন, এখনো দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত আবু জাহেলের পেটে তারা থাকবে এবং দিবে। আল্লাহ তাআলা আবু জাহেলের গোষ্ঠীদের থেকে এই কোরআনকে, আল্লাহ তাআলার দ্বীনকে, সমস্ত দুনিয়ার মুসলমানদেরকে, আমাদের সকলকে আল্লাহ পাক হেফাজত করে, বলি আমিন।